এই কাফের মুনাফিক যখন কবরে যাবে, এই কাফের মুনাফিক যখন বেনামাজি যখন কবরে আসবে, তখন ফেরেশতারা বলে বলো বলো ইনি কে? নবীজির ছবি দেখিয়ে বলেন তুমি বলো ইনি কে? ইনি কে? নবীজি কে তুমি বলো। কাফের মুনাফিক বলে জানি না, লা আদরি, আমি কিচ্ছু জানি না, নবী চিনতাম না, নবী চিনি তিনাকে চিনতাম না। ফেরেশতারা তখন দুইটি কথা বলে বন্ধুরে। এক নাম্বার বলে বন্ধু তুমি পাগল ছিলে না, দুনিয়া বুঝেছিলা, রাজনীতি বুঝেছিলা, সংসার বুঝেছিলা, সব কিছু বুঝেছিলা, এত সুন্দর ব্রেন ছিল, বিবেক ছিল, নবীকে কেন চিনতে পারো না? ফেরেশতারা আবার বলবে বলো কিতাব ঘেটে কেন নবীজি চিনলে না বলো, কোরআন ঘেটে কেন নবীজিকে চিনতে পারলে না বলো। বেনামাজি গুলোকে বলবে কোরআন থেকে নবীজিকে চিনতে পারোনি কেন? ফেরেশতারা তখন কবরে, বেনামাজির কবরে, বেপরদা নারীর কবরে, বেঈমানদের কবরে ফেরেশতারা মোটা মোটা লোহার হাতুড়ি নিবে, লোহার ডান্ডা নিবে, লোহার হাতুড়ি নিয়ে কবরে এত জোরে তাকে মারবে, এত জোরে তাকে মারবে, কবরে এত জোরে লোহা দিয়ে পিটবে, ওর পিটার কারণে বেনামাজি কবরে হাউমাউ করে কানবে, হাউমাউ করে কবরে কানবে, এত জোরে কবরে মারবে। নবীজি বলেন তার কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে, কিষানগঞ্জ শুনতে পাবে, পশু পাখিগুলো শুনতে পাবে, ওর কান্নার আওয়াজ শুধু শুনতে পাবে না কারা? মানুষ এবং জিন, মানুষ এবং জিন ব্যতীত কবরের কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে মুসলমান। অতএব কবরে কঠিন শাস্তি দেওয়া হবে, কবরে মানুষদের কঠিন আযাব দেওয়া হবে, কবরে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। কবর 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 হায়রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। কবর 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 হায়রে, কবর গাহের খাট, না জানি কখন আসিয়া যাবে হায় সেই অজানা দেশের ডাক। আপনাদের দিকে কি খবর আমি জানি না, খালি হ্যাঁ না বলেন তাইলে বুঝবো। কবরের ওলামারা বলছে কবরস্থানের আশেপাশে গরু বানবেন না, হাদিসে হারাম নেই। ওলামা ইকরাম বলছেন তোমার লাইটটা বন্ধ করো, লাইটটা বন্ধ করো, লাইট, এই ও আবার ওইদিকে দেখছে, তোমার লাইট বন্ধ করো, এদিকে দেখেন। কবরস্থানের আশেপাশে গরু বানতে হয় না, হারাম নয়, উচিত নয়। কেন? হাদিসে বলা হয়েছে কবরে যে মুর্দাকে পিটানো হয়, আযাব দেওয়া হয়, ওর আওয়াজ সব শুনতে পায়, গরু শুনতে পায়, পাখি শুনতে পায়, সব শুনতে পায়, সবাই পায়, শুধু মানুষ শুনতে পায় না। গরু যদি কবরের গেটে বাঁধেন, কবরস্থানের কাছে বাঁধেন, গরু ভয় খেতে পারে, কারণ গরু কবরের মাইয়াতের চিৎকারের আওয়াজ শুনতে পায়। আপনাদের দিকের খবর বলেন তো। আমাদের দিকে যখন কিছু কিছু মানুষ মরলেই কবর খুঁড়তে চলে যায়, ওকে বলা লাগে না, এমনিতেই চলে যায়, এরকম লোক সমাজে আছে না? এদিকে নাই না? কিন্তু বড় আশ্চর্য লাগে, কিছু কিছু মানুষ দেখবেন এদিকে দেখে কবরস্থানে কবর খুঁড়তে গেছে, খানিক কবর খোঁড়ার পর বসে বসে কবরস্থানে বসে বসে বিড়ি টানে, এরকম লোক নাই? এরা বলে না কথা।
কবর খুঁড়তে করতে কিছু কিছু লোক খাইনি বলছে, রেং করে খাইনি খাইনি। আপনার দিকে নাই? এদের দিলে ভয় আছে? বলুন ভয় আছে? কোনো ভয় নাই। ভয় যদি থাকতো কবরের মতন জায়গাতে সে কখনো বিড়ি খেতে, সবাই বলুন, পারত না। একদম নির্বোধ, বিবেক নেই, কবরে বসে 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 খাইনি বলছে, একটু দিলে ভয় হয় না। আজকে কাউকে রাখতে এসেছো, কালকে তোমাকে কেউ রাখতে আসবে। এই জায়গাতে একদিন আসতেই হবে, এই জায়গা থেকে পালাবার উপায় থাকবে। শুনেলেন মায়েরা বোনেরা, কান করে শুনেলেন, নবীজি দুইটি কবরের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে নবীজি দাঁড়িয়ে বলতে লাগলেন, এই দুইটি কবরে শাস্তি দেওয়া হচ্ছে, এই দুইটি কবরে আযাব দেওয়া হয়। নবী কি গায়েব জানে? না, আল্লাহ তাকে জানান এই দুইটি কবরে আযাব দেওয়া হচ্ছে। নবীজি বললেন, তোমরা কি জানো? কেন কেন কিসের কারণে আযাব দেওয়া হচ্ছে? বিরাট বড় কোনো পাপ নয়, বিরাট বড় কোনো অপরাধ নয়, ছোট্ট ছোট্ট দুইটি গুনার কারণে এই কবরগুলোতে শাস্তি দেওয়া হচ্ছে। প্রথম নম্বর গুনাহ কি? এই কবরওয়ালা এর কবরে শাস্তি হচ্ছে কেন? প্রথম নাম্বার কারণ হলো পেশাব করার পর পানি দিয়ে ধৌত করত না, পেশাব করার পর পবিত্রতা অর্জন করত না, পেশাব করার পর লজ্জাস্থান পানি দিয়ে পরিষ্কার করত না। অপবিত্র থাকার কারণে এদের কবরের ভিতরে আযাব দেওয়া হয়। এই মির্জাপুরের অনেক ছেলে আছে, খালি হ্যাঁ না বলেন, আছে না নাই? দেখবেন রাস্তায় হাঁটতে হাঁটতে পেশাব লেগেছে, রাস্তার ধারে দাঁড়িয়ে চেন খুলে দিয়ে একদম সাবমার্শাল চালু করে দেয়, আছে না? নাই? রাস্তায় চলতে চলতে পেশাব লেগেছে, কি করবে? দাঁড়িয়ে গিয়ে একদম চেন খুলে মেশিন চালু করে দিয়েছে, চলছে একদম আলহামদুলিল্লাহ। পেশাব করে পানি নেওয়ার প্রয়োজন মনে করে না, এরকম বেটা ছেলে নাই? কবরে কঠিন শাস্তি দেওয়া হবে যদি পেশাব করে ভালোভাবে পবিত্রতা অর্জন না করা হয়। দ্বিতীয় নম্বর, কবরের শাস্তি দেওয়া হয় কেন? দ্বিতীয়, কবরের অপরাধ কেন? কি অপরাধ করেছে শোনেন। চুগলখোর, চুগলখোর বুঝেন? চুগলখোর বুঝেন? গ্রামে এর কথা ওর কাছে বলে দণ্ড লাগাতো, আমার কথা আপনার কাছে বলে ঝামেলা লাগাতো, আপনার কথা আমার কাছে বলে দণ্ড লাগাতো, গন্ডগোল সৃষ্টি করত, অশান্তি সৃষ্টি করত। এই চুগলখোর কারণেওয়ালা চুগলখোরি লোক, এদের কবরে কঠিন আযাব দেওয়া হয়। অতএব কবরে বাঁচতে গেলে এই দুটি বিয়াদবি, দুটি গুনাহ থেকে তোমাকে বাঁচতে হবে, নচেত কবরে বাঁচা যাবে না। আর একটা হাদিসের রাবি শোনেন, আবু হুরায়রা, একজন মুমিনকে যখন কবরে নামা হয়, ফেরেশতারা আমার দিকে দেখেন, ফেরেশতারা মুমিন লোককে বলেন, ইনি কে? ইনি কে? ইনি কে? মানে নবীজির কথা বলেন, নবীজির পরিচয় জিজ্ঞাসা করেন। মুমিন বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর ফেরেশতারা বলে, জানতাম তুমি এরকম উত্তর দিবে, আমরা আগে জেনে গেছিলাম। আল্লাহ তখন কবরকে বলবে, কবর রে তুমি প্রশস্ত হয়ে যাও, চওড়া হয়ে যাও। কবর কতটা চওড়া? এদিকে দেখেন, কবর কতটা চওড়া? এক হাত, এক হাত, এতখানি জায়গা চওড়া। যারা লাশ ধরার জন্য কবরে নামে তাদেরকে জিজ্ঞাসা করুন, কবরে নড়াচড়া করা যায় না, মাত্র এক হাত, সোয়া হাতের মতন জায়গা। মুমিন লোক, আল্লাহ কবরকে বলবে, কবর
প্রশস্ত হয়ে যাও, চওড়া হয়ে যাও। কতটা চওড়া করা হবে? নবী বলছেন ঈমানদার, নামাজি, পরেশগার ব্যক্তিদের কবর 70 হাত প্রশস্ত করা হবে। বলুন সুবহানাল্লাহ। 70 হাত মানে জানেন এটা বিল্ডিং কত বড়? আপনার বাড়ির বিল্ডিংটা মাত্র 32 হাত লম্বা, মাত্র 12 হাত চওড়া। 70 হাত কবর প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ মুমিনকে বলবে, ঈমানদার আল্লাহওয়ালাকে বলবে যে কবরে গেল। ফেরেশতারা বলবে বন্ধুরে তুমি কবরে ঘুমিয়ে যাও, তুমি কবরে ঘুমিয়ে যাও। ঈমানদার বলবে না, আমি আমার পরিবারের কাছে যেতে চাই। ফেরেশতারা বলবে ঘুমিয়ে যাও, বাসর ঘরের মতন তুমি ঘুমিয়ে যাও, তোমার কোনো চিন্তা নাই। ওর সামনে জান্নাত দেখানো হয়, এর কবরে কোনো চিন্তা নাই। কিন্তু যদি নবীজির দুশমন হয়, নবীজির নাফরমান হয়, আল্লাহর দুশমন, আল্লাহর বিধান মানে না, নবীজির কথা মতন চলে না, এই লোক যখন কবরে যাবে বলবে বলো 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 নবীজির পরিচয় তুমি বলো। নবীজির ছবি দেখে বলবেন মান হাজার রাজুল, এই ব্যক্তিকে তুমি বলো, এই ব্যক্তিকে তুমি বলো। কাফির বেনামাজি বেপরদা নারী তখন বলবে চিনি না, নবীজিকে জানতাম না, নবীজিকে তাকে চিনি না, মোহাম্মদকে চিনি না। এবার দেখেন ফেরেশতারা বলবে বেনামাজি, ওরে বেঈমান আমরা জানতাম তুমি এরকম উত্তর দিবে। আল্লাহর ফেরেশতারা তখন বলবে আল্লাহ তোমার নাফরমানকে তুমি শাস্তি দাও, তুমি আযাব দাও। কবরের ডান দিকে মাটি, কবরের বাঁ দিকে মাটি, কবরের উপরে মাটি, কবরের নিচেও মাটি। আল্লাহ এবার কবরকে বলবে মাটি রে, আমার নাফরমান বান্দা তোর কাছে রয়েছে, আমার বেঈমান বান্দা তোর কাছে রয়েছে, অতএব কবর তুমি শাস্তি দিয়ে দাও, তুমি আযাব দাও, তুমি শাস্তি দাও। বলে কি শাস্তি দিবে? কবরের দুই দিকের মাটি বেনামাজিকে এসে পিছিয়ে দিবে। কবরের দুই দিকের মাটি কবরের দুই দিক থেকে এসে ওই বেনামাজি কাফেরকে পিছিয়ে দিবে। কেমন করে পিছবে শুনে লাও। রুলার যেমন রাস্তাকে পিছিয়ে পিছিয়ে শক্ত করে, রুলার যেমন রাস্তাকে চেপে চেপে শক্ত করে, দুই দিকের মাটি এসে কাফেরের কবরে চিপিয়ে দেবে, পিছিয়ে দিবে। কেমন করে? ওই লোকের ডান দিকের হাড্ডি গুলো এইরকম বাঁ দিকে ঢুকে যাবে, আর বাঁ দিকের হাড্ডি গুলো ডান দিকে ঢুকে যাবে। কবরে কঠিন শাস্তি দেওয়া হবে, ওই কবরে সে বাঁচতে পারবে না, পারবে না, পারবে না।